চিকেন কষা, তাই নিয়ে নিয়েছি এক টুকরো আদা, রসুন, সামান্য পেঁয়াজ, ধনে আর শুকনো লঙ্কা, গোটা জিরা, একটা দারচিনি। পেঁয়াজ কুচি করে দেব, এগুলো সব বেটে নেব। সমস্ত মশলা বাটি নিচ্ছে। গ্যাস অন করে কড়াই চাপাই দিয়ে, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিবে। তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ গুলি এবারে ভাজি নিবে, খুব সুন্দর করে ভাজি। ভাজা হয়ে গেছে, এবারে মশলা দিয়ে দিবে। এই তো মশলা দেওয়া হয়ে গেছে, মশলাটা এবারে ভাজি নিবে, খুব দারুণ করে ভাজছে, খুব সুন্দর, নাইস। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিল, লঙ্কা গুঁড়ো দিল। মশলাটা ভালো করে ভাজি নিবে, এবারে খুব দারুণ করে ভাজছে। মশলাটা যাতে না খড়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিল। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে মাংস দিয়ে দিবে। মাংসটাকে এবারে ভালো করে কষাবে, ভালোভাবে কষাচ্ছে এবারে, পুরো দারুণ। তো এই তো মাংস কষা হয়ে গেছে প্রায়, রুটি দিয়ে যা জমে যাবে না মাংস কষা, পুরো প্যানটা দারুণ, পুরো দারুণ হবে, পুরো নাইস। দিদি নুন দিতে ভুলিয়ে গেছিল, তারপরে একদম ওখানে নুন দিলি, নুন দিয়ে ভালো করে কষাই নিবে। নুন দিতে বকতি বকতি আমার সঙ্গে ভুলিয়ে গেছে। না, নুনটা এখন দিলেও চলবে, একটু হালকা জল দিয়ে নুন দিয়ে 5 মিনিট কষাই নিবে, তারপর জল দিয়ে দিবে। মাংস কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিবে। এবার জল দিয়ে দিয়েছে, এবার সিদ্ধ করার জন্য জল দিয়ে দিল। মাংস দারুণ ভাবে হয়ে গেছে, এবারে নামাই নিবে।